আলাইহিস সালাম বলেছিলেন, আপনি কত দামি লোক। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমাকে পৃথিবীর বুকে এমন একটা রাজা তৈরি করো যে এর পূর্বে কোনোদিন হয়নি, আর এর পরে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আমার মতো রাজত্ব পাবে না, এরকম তুমি আমাকে রাজত্ব দান করো। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দান করেছিলেন। পশু পাখি, কীট পতঙ্গ, হাওয়া বাতাস, বৃষ্টি, সমস্ত জিনিস তার আয়ত্তে ছিল, ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন তার আয়ত্তে দিয়েছিলেন। হাওয়া এই দিকে বইছে, সুলাইমান আলাইহিস সালাম যদি অর্ডার করতেন যে এই দিকে বইতে হবে, হাওয়া এই দিকে বইতো। বৃষ্টি এখানে হচ্ছে, এখানে থেকে বন্ধ করে দিয়ে ওই জায়গায় বৃষ্টি হবে, এরকম আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছিলেন। পশু পাখি থেকে নিয়ে জিন পর্যন্ত, জিন তো ভালো জিন তো দূরের কথা, যারা শয়তান জিন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন তাই সুলাইমান আলাইহিস সালামের মাথে হাতে রেখেছিলেন। জানা আছে যখন বিলকিস ইসলাম গ্রহণ করার জন্য, ইসলাম কবুল করার জন্য মালাকায়ে সাবা মুলকুস থেকে, ইয়ামান দেশ থেকে বাইতুল মাকদিসের দিকে রওনা হলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সবকে ডেকে বললেন যে বিলকিসের যেই চেয়ারটা রয়েছে, সিংহাসনটা রয়েছে, সেই সিংহাসনটা কে আমাকে এনে দিতে পারবে? একজন বলল যে আপনি আমাকে 2 দিনের সময় দেন। একজন বলল যে আপনি আমাকে 1 দিনের সময় দেন। একজন বলল আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, আমি এনে দিব। আরেকজন বলল শুধুমাত্র চোখটা বন্ধ করে খুলুন, আপনার সামনে সেই সিংহাসনটা হাজির। আপনাকে বলি, ইয়ামান থেকে নিয়ে বাইতুল মাকদিস পথ হচ্ছে 2000 কিলোমিটার। যেই মতো আপনাকে উদাহরণস্বরূপ বলি যে দিল্লি থেকে কলকাতা ফ্লাইটে আসতে গেলে আপনাকে 2 থেকে 2 ঘন্টা 15 মিনিট কিংবা 2 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। 1305 কিলোমিটার দূর, 1305 কিলোমিটার দূর আপনাকে 2 ঘন্টা 5 মিনিট কিংবা 2 ঘন্টা 15 মিনিট কিংবা 2 ঘন্টা 20 মিনিট সময় লাগবে দিল্লি থেকে আপনাকে কলকাতা আসতে। এখানে 1305 কিলোমিটার। আর ইয়ামান থেকে বাইতুল মাকদিস নিয়ে আসা হবে চেয়ার, সিংহাসন, সাবা বিলকিসের চেয়ারটা নিয়ে আসা হবে। তো একজন বলছে আপনি চোখটা বন্ধ করে শুধু খুলুন, আপনার সামনে। এখানে মুফাসসিরিনে কেরামদের মধ্যে মতবিরোধ রয়েছে। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেছেন জিন জাতি নিয়ে এসে দিয়েছিল, কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেছেন যে মানুষ নিয়ে এসেছিল। কিন্তু এখানে আমি বলতে চাইবো, বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম বলছেন যে জিন জাতি এই সিংহাসনটা নিয়ে এসে দিয়েছিল। তো এখানে আপনাকে বুঝে নিতে হবে যে এই যে 2000 কিলোমিটার দূর থেকে চোখ বন্ধ করে শুধুমাত্র খোলার সময়টা, এই সামান্য কিছুক্ষণ সময়ে 2000 কিলোমিটার দূর থেকে একটা চেয়ার নিয়ে এসে দিচ্ছে, সিংহাসন নিয়ে দিচ্ছে। ও শ্রেষ্ঠ হলো না, আপনাকে শ্রেষ্ঠ বলল।